প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুরে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন কালিয়াগঞ্জ শহরের 16 নম্বর ওয়ার্ডের উত্তর চিরালপাড়া এলাকার পুকুরটি কমিটি দ্বারা পরিচালিত হলেও কোনো অনুমতি নেওয়া হয়নি বলেই অভিযোগ উঠেছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পুকুর ভরাট করে অবৈধ বাড়ি নির্মাণ কাজের অভিযোগ নতুন কিছু নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় উঠে এসেছে পুকুর ভরাটের অভিযোগ। কখনো পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ, তো কখনো পুকুর বুঝিয়ে বাগান তৈরির মতো অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকাবাসীরা। পুকুর ভরাটের বিষয়টি নিয়ে সরব হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোভাবেই জলাশয় ভরাট করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদি কোনো পুকুর বোজানো হয়ে গিয়েও থাকে তাহলে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু তবুও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে পুকুর ভরাট করা অবৈধ নির্মাণ। আর এবারে সেই ছবি দেখা গেল কালিয়াগঞ্জ শহরের 16 নম্বর ওয়ার্ডের উত্তর চিরালপাড়া এলাকায় অবস্থিত পীরপুকুরে। অভিযোগ, পীরপুকুরের চারপাশ জুড়ে অবৈধভাবে কংক্রিটের পিলার দিয়ে বাড়ি নির্মাণের কাজ চলছে। কিভাবে পৌর এলাকার মধ্যে পুকুরে বাড়ি নির্মাণ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন। পীরপুকুর কোনো মালিকানা কিংবা সরকারি না হলেও একটি কমিটি দ্বারা পরিচালিত রয়েছে। সেই কমিটির কোনো প্রকার অনুমতি না নিয়ে বাড়ি নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ। পুকুরে যাতে কোনো প্রকার বাড়ি নির্মাণ না হয় তার জন্য সোচ্চার রয়েছেন এলাকার মানুষেরা। পাড়া কমিটি ঠিক নেই, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তারাই যদি চোর হয় তো আর কি, পাবলিক চুরি করছে। তো সবাই পুকুরটা দখল করে নিচ্ছে। হ্যাঁ, করবেই, পড়ে আছে, ব্যবহার হচ্ছে না, নষ্ট হচ্ছে, আশেপাশে লোকের অসুবিধা হচ্ছে, নোংরা হয়ে আছে। আপনারা পৌরসভাকে জানাইছেন ব্যাপারে? পাড়ার সময় পৌরসভাতে যাওয়া যায়নি, কেন পাড়ার উপরে দায়িত্ব দেওয়া আছে। কে যাবে বলতে? কে আছে কমিটিতে পানুষা আছে, রনিগোপাল আছে, এই আমাদের শুভ আছে, স্বপনদা আছে, অনেক কজন আছে। সম্পত্তি যে পীরের সম্পত্তি, সেই পীরের সম্পত্তিটা আমাদের একটা কমিটি আছে, সেটা দেখাশোনা করে পুকুরের মন্দির আছে, পীরস্থান আছে, আমরা দেখাশোনা এটা করি, এটা উন্নয়ন করি। এটা কি সরকারি সম্পত্তি? সরকারি সম্পত্তি, এটা হচ্ছে বোর্ডের সম্পত্তি। এটা কতটা পুকুর আছে? এটা কতটা বলতে পারছি না কত বিঘা আছে, মাপি নাই তো কোনোদিন। এটা চারিদিক থেকেই দখল হয়ে যাচ্ছে, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না? আমরা অনেকবার বলেছি। কাকে? কমিশনারকে বলেছি, পৌরসভায় জানাইনি এই পর্যন্ত, প্রতিবাদ করিনি পৌরসভায়। তা আমরাই মীমাংসা করে নিই সবাই। কিন্তু এই জিনিসটা মীমাংসা যদি করেই নেন তাহলে দেখা যাচ্ছে অনেকেই, শুধু ওই ব্যক্তি নেন, আরও অনেকে এইভাবে গার্ডওয়াল তৈরি করে বালির বস্তা দিয়ে ওই জায়গাটা ভরাট করেছে। তাহলে মীমাংসাটা কি হয়েছে আপনাদের? মানে আমাদের পুকুরের মধ্যে অনেকেই জায়গা থাকে। আমাদের যে পীরপুকুরটা আছে, পীরপুকুরের মধ্যে সবারই জায়গা আছে, 1 হাত 1.5 হাত হয়ে সবারই আছে। মানে কেউ যখন দখল করা হয়েছে ওই জায়গাটা বাদল গাছের আমলে, তখন ওই জায়গাটা সম্পূর্ণ যে যার মতো দিয়ে দিচ্ছে। কারো পুকুরে 2 হাত পড়ে গেছে, 4 হাত পড়ে, তখন তো আর জায়গা ছিল না, পুকুরই ছিল সম্পূর্ণ, পুকুর পাড়টাই ছিল। পুকুর পাড়টাই কেন 2 হাত 4 হাত 5 হাত থাকে যাবে জায়গাটা। এই জায়গাটা এখন সবাই নিয়ে নিচ্ছে। বিষয়টি স্বীকার করে নিয়ে নির্মাণ মালিক কালুয়া রায়ের দাবি, মাটি আটকানোর জন্য পুকুরে 2 হাত জায়গা নিয়ে প্রাচীর তোলার কাজ চলছে। পাড়াতে সবাই মোটামুটি এইদিকে অনেক কয়টা বাড়িতে করা আছে। আমার বেশি নেওয়া নেই, এই হাত 2 মতন জায়গা নেওয়া আছে পুকুরের মধ্যে। হ্যাঁ, বাড়ি ওখানে মাটি রাখা যাচ্ছে না, মাটি পড়ে যাচ্ছে পুকুরের মধ্যে। আর পুকুরে যদি একটু এটা না দিতে পারি তাহলে পুকুরের মধ্যে এটা মাটিটা আমি নিয়ে করতে পারবো না, মাটির আটকানো যাচ্ছে। এই পুকুরটা কার? সরকারি আমাদের 10-এর পুকুর, এটা কমিটির 10-এর পুকুর। এইটুক যদি জায়গাটা আছে এই কমিটিতে, সেক্রেটারি কে? প্রেসিডেন্ট কে? সেক্রেটারি পানু আছে, পানু সাহেব। আচ্ছা, এই বিষয়ে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান রামনিবাস সাহা জানান, এর আগেও অভিযোগ উঠে এসেছে নির্মাণের। তিনি জানিয়েছেন পীরপুকুর কমিটিকে ডাকা হবে, যাতে নির্মাণ কাজ বন্ধ করা হয় তার উদ্যোগ গ্রহণ করবেন তিনি। পাশাপাশি কালিয়াগঞ্জ ভূমি সংস্কার আধিকারিক সুমন তামাং জানিয়েছেন বিষয়টি তার জানা নেই, তবে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছেন। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আইনি পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা হবে। 16 নম্বর ওয়ার্ডে যে পীরপুকুরটা আছে, ওইখানটা একটা কমিটি রয়েছে, কমিটির আন্ডারেই পীরপুকুরটা আছে। ওরা শুনছি মাছের জন্য টেন্ডারও দেয়, টেন্ডার দিয়ে যারা নেয় মাছও চাষ করে। কিন্তু এর আগেও আমি ওই পীরপুকুরের সাইড থেকে জায়গা দখল করে বাড়ি করে নেওয়ার কমপ্লেন আমার কাছে, মৌখিক কমপ্লেন আসছিল, আমার কাছে কিন্তু কোনো লিখিত কমপ্লেন আসেনি।
কিন্তু আপনাদের মাধ্যমে এখন যেটা আমি শুনলাম, আমি পীরপুকুরের কমিটির যে সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন ওনাদেরকে আমি ডাকবো, ডাকে কি বৃত্তান্ত আমি শুনবো, শোনার পর যদি সত্যি পীরপুকুরের জায়গা পুকুরের মধ্যে যদি বাড়ি করে থাকে, ওনাকে তো একটা পারমিশনেরও দরকার আছে মিউনিসিপ্যালিটি থেকে, প্ল্যানের ব্যাপার আছে। আমি বিএলআরওকেও ফোন করব, বিএলআরওকেও ফোন করে নিয়ে আমি উচিত ব্যবস্থা নেব। তো এরকম পুকুর তো ভরাট করতে পারবে না, কালিয়াগঞ্জে এরকম অনেক দিন থেকে চলছে, মানে কনক্রিট পিলার দিয়ে করছে না, একদম পাকা পিলার। তা ঠিক আছে, এরকম ঘটনা কালিয়াগঞ্জে এবার অনেক হচ্ছে। তো আমরা আগেও ওইভাবে অ্যাকশন নিয়েছি, যারা যারা ওইরকম কাজ করেছে। তো আমরা যদি আজকে আরআই সাহেব ফাঁকা থাকলে আজকে পাঠিয়ে দিয়েছি, ইনকোয়ারি করে রিপোর্ট দিবে আরআই, সেই হিসাবে যারা যারা ওই অবৈধভাবে কাজ করছে ওদের বিরুদ্ধে কারবাই করা হবে। স্যার এই কথাটা তো আপনি প্রত্যেক, কিন্তু আমরা যখন রিপোর্ট আসবে, রিপোর্ট আসার পর যদি ওই ঘটনা সত্যিকার হয়ে থাকলে আমরা ওদেরকে আগে শোকজ করি, ঠিক আছে? শোকজ করার পর ওরা শোকজে জবাব দিবে, জবাবে কি আছে, যদি ঠিকঠাক জবাব থাকে ঠিক আছে, যদি ওইরকম ঠিকঠাক না থাকলে আবার আমাদেরকে ওদেরকে ওইগুলো যে করা আছে ওইগুলো পুরোপুরি ভেঙে টেঙে আগের যে অবস্থায় আছে ওই অবস্থায় ফেরত দেওয়ার জন্য আবার একটা চিঠি করি, রিমাইন্ডার। যদি ওটাও না মানলে তারপর আবার একটা ইনকোয়ারি হবে, যদি ওটাও না মানলে তারপরটা আমরা এফআইআর করি, নাহলে যদি ওই রকম পুকুরে থাকলে ওই এডিএমকে জানাই, নাহলে এসটি সাহেবকে জানাই, নাহলে এফআইআর করি, ওই তিনটার মধ্যে একটা করি আমরা। এটা ভেঙে ফেলার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে তো, মানে ভেঙে যাতে আবার ভাঙানোটা দেখুন, বিএলআরও কাজটা ভাঙানো না, ঠিক আছে? বিএলআর কাজ হচ্ছে একটা তো রেকর্ড ঠিকঠাক আপডেট রাখা, আর দ্বিতীয় হচ্ছে যে হচ্ছে অবৈধ হচ্ছে না হচ্ছে সেগুলো রিপোর্ট করে রিপোর্ট জানানো করলে বলে। তো বিএলআরও কাজ তো ওটা ভাঙানো না, অর্ডার করবে যদি করলে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে হবে, পুলিশে জানাবে, তারপরে এগুলো হবে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুকুর ভরাট, এখন এই প্রশ্ন তুলেই সরব হয়েছেন এলাকাবাসীরা। কালিয়াগঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।